সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের সময় মসজিদে আসে শীতকালে, ঠান্ডার ভিতরে একমাত্র রব্বুল আলামিনকে ভয় করে, রব্বুল আলামিনকে ভালোবেসে তারা মসজিদে আসে। এর দ্বারাই প্রমাণিত হয় এই সমস্ত মানুষের অন্তরে রব্বুল আলামিনের ভালোবাসা আছে এবং ভয় আছে। আর যাদের ভিতরে রব্বুল আলামিনের ভালোবাসা আছে, ভয় আছে, রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা করেছেন। তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা করেছেন। শুধু ঘোষণাই করেন নাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 9 প্রকার মানুষকে ভালোবাসতেন। 9 প্রকার মানুষকে রব্বুল আলামিন ভালোবাসার ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, যে আমি রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে ভালোবাসি। এর মাঝে আজকে যে বিষয়টি আলোচনা, সেই বিষয়টি হচ্ছে মুত্তাকি। রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা ইমরানের 76 নম্বর আয়াতে বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আবার আল্লাহ তাআলা সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বুল আলামিন নিশ্চয়ই মুত্তাকিনদেরকে ভালোবাসেন। গোটা কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসার কথা 3 বার বলেছেন, যে আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসি। সূরা তাওবার ভিতরে 2 বার, আর সূরা ইমরানের ভিতরে 1 বার। এই 3 বার রব্বুল আলামিন বলেছেন আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি, মহব্বত করি। মুত্তাকিন কারা? যাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আছে, যাদের ভিতরে রব্বুল আলামিনের ভয় আছে, তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। এবং রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, বেহেশত তৈরি করেছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم। তোমরা দৌড় দাও তোমার রবের মাগফিরাতের দিকে, মাগফিরাতের রাস্তার দিকে। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ত আছে আসমান এবং জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন। এবং সেই বেহেশতকে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি যারা, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছি। যারা মুত্তাকি তারাই শুধুমাত্র জান্নাতে যাবে, তারা শুধুমাত্র জান্নাতে যাবে। জান্নাত তাদের জন্য যারা কি? মুত্তাকি, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসি। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, তারা কারা? তারা হচ্ছে কি? মুত্তাকিন।
এবং আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। অন্যদিকে মুত্তাকিরা থাকবে জান্নাতের বাগানে। মুত্তাকিরা কোথায় থাকবে? জান্নাতের বাগানে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সেদিন জান্নাত মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে। সেদিন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাছে নিয়ে আসবেন। মুত্তাকিদের কাছে নিয়ে আসবে কোন দিন? কিয়ামতের দিন, যেদিন হিসাব নিকাশ শুরু হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। একদিকে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ, রব্বুল আলামিন জান্নাতকে মুত্তাকিনদের কাছে নিয়ে আসবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আর বেহেশতকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে, গায়রা বাঈদ, মোটেই জান্নাত দূরে থাকবে না মুত্তাকিনদের কাছ থেকে। জান্নাত কি থাকবে না? দূরে থাকবে না। অর্থাৎ একদিকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ, যারা মুত্তাকি তাদেরকে জান্নাতে যেতে হবে না, কষ্ট করে জান্নাতে যেতে হবে না, হেঁটে হেঁটে জান্নাতে যেতে হবে না। জান্নাত নিজেই মুত্তাকিনদেরকে নেওয়ার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে জান্নাতে হেঁটে হেঁটে যেতে হবে না, জান্নাত মুত্তাকিনদের কাছে আসবে মুত্তাকিনদেরকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন ওয়া নাঈম। মুত্তাকিরা সেখানে বাগান, নাঈম মানে নিয়ামত। জান্নাতের ভিতরে যে বাগান আছে, নিয়ামত আছে, এই নিয়ামতের ভিতরে তারা লিপ্ত থাকবে। নিয়ামত নিয়ে কি তারা কি থাকবে? লিপ্ত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে অনেক ঝর্ণা থাকবে, অনেক নদী থাকবে, দুধের নহর, মধুর নহর, বিভিন্ন ঝর্ণা। তারা এগুলো পান করবে, এগুলো তারা ভক্ষণ করবে, তাদের পিপাসা মেটাবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চিতভাবে মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতের ভরা জান্নাত। নিয়ামতে ভরা জান্নাত ইনদা রাব্বিহিম, রবের কাছে আছে কাদের জন্য? ইন্না লিল মুত্তাকিন, নিশ্চয় যারা মুত্তাকিন, জান্নাতিন নাঈম, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাত নিয়ামতে ভরপুর। সুবহানাল্লাহ। নিয়ামতে ভরপুর। আমরা মুত্তাকিন শব্দ শুনলাম। মুত্তাকিন কাহাকে বলা হয়? যে মানুষটি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। যে মানুষটি আল্লাহর ভয় কি ছেড়ে দেয়? গুনাহ ছেড়ে দেয়, এবং আল্লাহর ভালোবাসা নিয়ে বেশি বেশি করে মুহাব্বতের সাথে ইবাদত করে, তাদেরকে বলা হয় কি? মুত্তাকিন বলা হয়। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন জান্নাত শুধুমাত্র কার জন্য? যারা মুত্তাকি তাদের জন্য কি জান্নাত। এবং কুরআনুল কারীমের শুরুতে, সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে ভুল তো নাই, সন্দেহের কোনো অবকাশ
নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কিতাবে কুরআনুল কারীম মুত্তাকিনদেরকে রাস্তা দেখাবে। কোন রাস্তা? জান্নাতের রাস্তা। কোন রাস্তা? জান্নাতের রাস্তা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যারা মুত্তাকি হবে কুরআনের ব্যাপারে কোনো সন্দেহ তারা করবে না। যারা মুত্তাকিন নয় তারা কুরআনের ব্যাপারে সন্দেহ করবে, বিভিন্ন কথা নিয়ে আসবে, বিভিন্ন আপত্তি নিয়ে আসবে। যারা মুত্তাকি নয় আর যারাই মুত্তাকি, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোরআনের আইনের ব্যাপারে, কোরআনের বিধানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারা কোরআনটাকে সংবিধান হিসেবে মেনে নেবে। এরাই হচ্ছে কি মুত্তাকি। এরাই কি মুত্তাকি। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, শুনে রাখো, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। কার জন্য? মুত্তাকিনদের জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ, কোন কাজ করলে মানুষ বেশি জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে কি আছে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে মুত্তাকি। হুসনুল খুলুক, এবং যার ব্যবহার খুব সুন্দর। যার ব্যবহার কি? খুব সুন্দর। যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে এবং যার ব্যবহার খুব সুন্দর, এরাই বেশি জান্নাতে যাবে। এই লোকগুলো বেশি জান্নাতে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, যারাই মুত্তাকি তাদের জন্য আমি জান্নাতকে তৈরি করেছি, এবং এই সমস্ত মানুষ বেশি জান্নাতে যাবে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছেন। আল্লাহ কাদের সঙ্গে আছেন? মুত্তাকিনদের সঙ্গে আছেন। তাহলে আমরা স্পষ্ট হইলাম, জান্নাত রব্বুল আলামিন তৈরি করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকিন তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছেন। এখন যদি কোন মানুষ বলে অমুক ব্যক্তির জিকির করলে জান্নাত পাওয়া যাবে, অমুক ব্যক্তির নাম নিলে জান্নাত যাওয়া যাবে, এটা হবে কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ। কি হবে? কোরআন এবং হাদিসের সঙ্গে কি হবে? সংঘর্ষ। যেমন একজন বিএনপির নেতা বলেছেন যে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত। নাউজুবিল্লাহ। জিয়াউর রহমানের নাম নিলে কি জান্নাত? আরে বেটা, তুমি যদি নেক আমল না করো, ইবাদত বন্দেগী না করো, বিশ্ব নবীর নামও জপলে তোমার ভাগ্যে জান্নাত ঢুকবে না। নামাজ কালাম নাই, রোজা নাই, ইসলামের বিধানে কোনো খোঁজ খবর নাই, বিশ্ব নবীর নাম সারাদিন জপলেও জান্নাত কপালে নাই। আর তোমার জিয়াউর রহমান তো দূরের কথা। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আমি তৈরি করেছি যে মুত্তাকিন তাদের জন্য।
আর এক আল্লাহর ওলি একজন আলেম তো আমাদেরকে বলে দিয়েছেন যে উনি নাকি জান্নাতের টিকিট বিক্রি করেন। দুনিয়াতে কেউ কাউকে জান্নাতের অধিকারী বানিয়ে দিতে পারবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যাদের ব্যাপারে জান্নাতের কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা হচ্ছে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আশারায়ে মুবাশশারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন 10 জন সাহাবী নিশ্চিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত সাহাবী ছাড়া কারো ব্যাপারে গ্যারান্টি দেওয়া যাবে না অমুক মানুষটি জান্নাতি, অমুক মানুষটি জাহান্নামী। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে জানে কে? আল্লাহ তাআলা জানে। একজন আলেম বলে দিয়েছিলেন শেখ হাসিনা জান্নাতি। শেখ হাসিনা কি জান্নাতি? সে জান্নাতে চলে গেছে, সে জান্নাত চলে যাবে। আমরা দোয়া করি শেখ হাসিনা হোক আর খালেদা হোক, এরশাদ হোক, সে যে কোনো মুসলমান হোক, সকলে যেন জান্নাতে যায়। সকলে যদি যায় জান্নাতে যায়, প্রতিটা মুসলমানও জান্নাতে যায়, এটা আমরা দোয়া করি। কিন্তু কারো ব্যাপারে কেউ কোনো সনদ দিতে পারবে না অমুক ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি কি জান্নাতি, কেউ সনদ দিতে পারবে না। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে জান্নাতি বানাও, এটা আমরা দোয়া করি। কারো ব্যাপারে আমাদের দুশমনি নাই, সকলের ব্যাপারে ভালোবাসা। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত নিয়ে যায়, সবাইকে যেন জান্নাত দেয়, এটা আমরা সকলেই দোয়া করব। কিন্তু কারো ব্যাপারে সনদ দেওয়া কারো অধিকার নাই। যদি কেউ দেয় তাহলে স্পষ্ট হলো সে কোরআনের সাথে বেয়াদবি করলো। কোরআনের সঙ্গে কি করলো? ইসলামের সঙ্গে সংঘর্ষ হলো। এই জন্য রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, গুনাহ ছেড়ে দেয়। মানুষের জীবনে গুনাহ হবে, মানুষ বলতেই ভুল, মানুষ ভুল করবেই, এটা মানুষের স্বভাব। যখন এই ভুল হয়ে যাবে, যখন এই গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা করবে। কি করবে? তওবা করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তওবা করবে, আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে, তো আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ জান্নাত তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে এবং ইসলামের সকল বিধান করে মেনে চলে, এদেরকে বলা হয় মুত্তাকিন। কি বলা হয়? মুত্তাকিন বলা হয়। রব্বুল আলামিন দুনিয়াতে মুত্তাকিনদেরকে 3টা পুরস্কার দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, যদি আপনি আল্লাহকে ভয় করেন, ইসলামের সকল বিধান মানবেন, ইসলামের পথে চলবেন, যখন আপনি পুরোপুরি মুত্তাকিন হয়ে যাবেন, তখন একটা সমস্যা আছে। কি আছে? সমস্যা কি? আপনার চতুর্দিকে রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। কখনো আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। মনে হয় যে চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, কোন দিকে যাই, কোন দিকে রাস্তা নাই। কেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করবে, পরিপূর্ণরূপে মুত্তাকিন হয়ে যাবে, চতুর্দিকে অন্ধকার নেমে আসবে, মনে হয় যেন দুনিয়ার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমাকে ভয় করেছো, মুত্তাকিন হয়ে গেছো, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, মনে হয় যেন চতুর্দিকে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা,
রব্বুল আলামিন রাস্তা বাইর করে দেবে আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনার জন্য কি দেবে? রাস্তা বাইর করে দিবে। কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনাকে একটা উপায় করে দিবে। আপনার কোনো আর ভয় থাকবে না। পৃথিবীতে আমরা দেখি যারা ইসলাম মেনে চলে, ইসলামের কথা বলে, এমন একটা সময় এসে যায় মনে হয় যেন দুনিয়াতে আর থাকার কোনো পরিবেশেই নেই। কি নাই? পরিবেশে নাই। আমরা দেখেছি আফগানিস্তানকে, বাংলাদেশের কথা না বলি, বাংলাদেশের কথা বললে রাজনীতি এসে যায়, ওটা থাক। অন্যান্য দেশের কথা আমরা বলি, আফগানিস্তানের তালেবানরা ইসলাম পরিপূর্ণ মেনেছে, দেশে তাদের জায়গা হয় নাই, পাহাড়ের গুহায় গুহায় অবস্থান করেছে, মনে হয় যেন পৃথিবীর সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা বাইর করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে, মনে হয় যেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ উপায় করে দেবে, আল্লাহ রাস্তা বাইর করে দিবে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। এবং যারা আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন তাদের সকল কাজগুলোকে মিন আমরিহি ইসরা, রব্বুল আলামিন সকল কাজগুলোকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। وَمَن يَتَّقِ اللَّهَ, আর যে আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, তাকওয়া বানাও। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোমার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দেবে। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তোমাকে বড় পুরস্কার দেব। কি দেব? তোমাকে বড় পুরস্কার দেব। পৃথিবীতে তোমাকে সম্মানিত বানাবো। কি বানাবো? তোমাকে কি বানাবো? সম্মানিত বানাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, সায়াজআলু লাহুর রহমানু উদ্দা, ওই মানুষের ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তার ভালোবাসা পৃথিবীর সকল মানুষের অন্তরে সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুর রহমানু উদ্দা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা মিন আমরিহি ইসরা। আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করেছেন। সবচেয়ে বড় পুরস্কার কি? যদি আমি মুত্তাকি হই, তাকওয়া অবলম্বন করি, রব্বুল আলামিন আমাকে সবচেয়ে বড় পুরস্কার কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই যারা মুত্তাকি, আমি তাকে ভালোবাসি। এটা সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ নিজেই তার, আল্লাহ নিজেই কি তার। পৃথিবীর কোন মানুষ আপনাকে ভালোবাসলে, খতিব সাহেব আপনাকে ভালোবাসলে যদি বলে আমি অমুককে ভালোবাসি, গর্ব করে খতিব সাহেব আমার নাম ঘোষণা করছে, আমাকে নাকি খুব ভালোবাসে। এমপি যদি বলে আমি অমুক গ্রামের মানুষকে ভালোবাসি, গর্ব করে আমার এমপি সাহেব ভালোবাসে। হাসিনা খালেদা এরশাদ যদি বলে আমি অমুক জেলার এমপি কে খুব ভালোবাসি, গর্ব করে আমাকে প্রধানমন্ত্রী খুব ভালোবাসে, ফেসবুকে ছেড়ে দেয় আমাকে প্রধানমন্ত্রী ভালোবাসে, একথা জবান দিয়ে বলেছে, কত গর্ব করে। আরে পৃথিবীর কোন মানুষ নয়, কোন রাজা বাদশা নয়,
রাজার রাজা, বাদশার বাদশা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি, রাজার রাজা, বাদশার বাদশা, তিনি বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে মুত্তাকি আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার কিছু হতে পারে। এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকিন হতে পারি, দুনিয়াও আমাদের সফলতা, পরকালেও আমাদের কি সফলতা। রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।